আশা করি সবাই ভালো আছেন। আমি যোগাশিস। আজ আমি আপনাদের কিছু এক্সারসাইজ দেখাবো, যেগুলো আমরা প্রতিদিন যদি সকালবেলায় বা বিকালে করি আর কি, অর্থাৎ রেগুলার যদি আমি এক্সারসাইজগুলো করি, তাহলে আমাদের দৈহিক এবং মানসিক যে সমস্যাগুলো আছে সেগুলো থেকে আস্তে আস্তে আমরা পরিত্রাণ পাবো। বিশেষ করে আমাদের মানসিক যে সমস্যাগুলো হয়ে থাকে, সাধারণত টেনশান, অস্থিরতা, ঘুম ঠিক মতো না হওয়া, এগুলো মানসিক টেনশনের মধ্যে পড়ে। সাধারণত টেনশনের কারণে অনেকের ক্ষেত্রে সাধারণত দেখা যায় ঘুম হয় না। স্ট্রেস, প্রচুর স্ট্রেস আমরা থাকি। সে সমস্ত ক্ষেত্রে যদি আমরা এই এক্সারসাইজগুলো প্রতিদিন করি, আমি এখানে প্রত্যেকটা এক্সারসাইজ আপনারা চাইলে, আমি একটা লম্বা ভিডিও করব, আপনারা চাইলে আমার সাথে সাথে করতে পারেন, অথবা এই ভিডিওটা সেভ করে রেখে আপনারা পরবর্তী সময়টা করতে পারবেন। তো যেগুলো শেখাবো বা দেখাবো আজকে, আপনারা আমার সাথে সাথে করতে পারেন। তো আমরা প্রথমে যদি কোনো আসন বা যোগা যেটা বলা হয়, যোগ যদি আমরা শুরু করতে চাই, তাহলে এটা হয়, যোগ শুরু করতে চাইলে প্রথমে আমাকে কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করে নিতে হয়। তো এই ফ্রি হ্যান্ড এক্সারসাইজ প্রথমে আমি যাচ্ছি। তো ফ্রি হ্যান্ড এক্সারসাইজে যেতে গেলে প্রথমে যেটা করতে হবে, আমাকে সোজা হয়ে দাঁড়াতে হবে। টাইপের ফ্রি হ্যান্ড এক্সারসাইজ আছে, আমি একটা করছি, এগুলো আমার সাথে করতে পারেন। হাত দুটো দুই পাশে মেরে দেবো, মেরে দিয়ে এইভাবে আসলে হাতের তালু নিচের দিকে, হাতের তালু দুই হাতের তালু, এরপর দুই হাতের তালু আবার সামনের দিক দিয়ে ঘুরিয়ে ওই দিকে তোলার চেষ্টা করি। এরপর আমরা 10 বার, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এরপর হাতে দুই হাত এইভাবে করবে, এরকম ছিল, এটা এইভাবে এনে বৃত্তাকার করতে হবে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। কোনটা থেকে বার করাবো? 10 বারে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এরপর হাত নাড়বো, এরপর হাত এভাবে আঘাত করবো। 4, 5, 6, 7, 8, 9, 10। দুই হাতে একসাথে মিলিয়ে হবে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এরপর যেটা করবো, হাতটাকে সামনে দিকে দুই হাত পেছন দিকে তোলার চেষ্টা করি। 1, 2, 4, 5, 6, 7, 8, 9, 10। এবার আমরা দুই হাত কোমরে আসি, কোমরে এনে আর মাথাটাকে ডাইন এবং বায়ে মুখ করাই। ডান দিকে আবার সোজা করি, বাম দিকে সোজা করি, আবার ডাইনে। 4, 5, 6, ডাইনে 7, 8, 9, 10। এরপর মাথাটাকে পেছন দিকে নিয়ে যাবে, আবার সামনে নামান, পেছনে সামনে, পেছনে সামনে, পেছনে সামনে। এবার ঘাড়টাকে গোল করে ঘোরাবো। একবার যেদিকে ঘোরাবো, পরের বার তার বিপরীত দিকে ঘোরাবো। এভাবে 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10।
10 মিনিট হয়ে গেল। এরপর আমরা 2 কাঁধে নিয়ে আসি। কাঁধে নিয়ে আমরা কোনটাকে কাজ করি পরস্পরের সাথে, এভাবে হাত দুটাকে কাঁধে রেখে এভাবে আমরা ঘোরাই। 3, 4, 5, 6, 7, 8, 9, 10। বিপরীত দিকে আবার এভাবে ঘোরাই। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এটা হলো। এইবার আমরা কোমরে নিয়ে আসবো, দুই হাত, পা দুটা একটু ফাঁকা করবো, এনে কোমর ঘোরাবো এইভাবে। 1, 2, 10 বার। 3, 4, 5, 6, 7, 8, 9, 10। উল্টা দিকে আমরা ঘুরাই। 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এরপর আমরা চলে আসি হাঁটুতে। 2 হাত হাঁটুতে নিয়ে আসি, পা দুটো একটু ফোল্ড করে এইভাবে ঘোরাবো। একটা কথা এখানে মনে রাখবেন, আমি কিন্তু এখানে যেগুলো করাচ্ছি মূলত যারা সুস্থ মানুষ তাদের জন্য কোনো রোগভিত্তিক কোনো এক্সারসাইজ আমি আজকে করাচ্ছি না। এভাবে আমরা ডান দিকে 10 বার, বাঁ দিকে 10 বার করে। 10। ওকে, থেমে গেলাম। এরপর আমরা যেটা করবো, জায়গায় দাঁড়িয়ে একটু দৌড়াবো, স্পট জগিং যেটাকে বলা হয়। জায়গায় দাঁড়িয়ে দৌড়াবো। এবার হাত সামনে দিকে পাবো করে এইভাবে দৌড়াই, পায়ে পড়বে, ঠিক টাচ করবে। এবার 2 হাত কোমরে রেখে পা উপর দিকে হবে। এটা আমরা একটু বেশি সময় ধরে করবো, কিন্তু আমি এখানে একটু কম সময় ধরে করাচ্ছি। এরপর পা দুটো একটু ফাঁকা করে আমরা যেটা করবো সাইডে, এইভাবে ডান হাতে করতে পা দিকে থাকবো, বা বাঁ হাতে করতে ডান দিকে থাকবো। 10 বার। এইবার ক্রস করে হাত দিয়ে পায়ে রাখতে হবে, ডান হাত দিয়ে বাঁ পায়ে রাখবো। সোজা হবো, 2 সোজা, 3 সোজা হবো, 4 সোজা হবো, 5 সোজা, 6, 7, 8, 9, 10। এরপর আমরা পা ফাঁকা করি, হাত দুটাকে সামনে থেকে লম্বা করি, ডানে পায়ে বসতে হবে। ডান পায়ে ফোল্ড করে ডান দিকে বসি, সোজা হয়ে বাঁ দিকে বসি। 3, 4, যদি আরো বেশি ভালো পারি তাহলে পুরোটা বসতে হবে। 5, 6, আর না পারলে 7, 8, 9, 10। এরপর 2 হাত কোমরে নিয়ে আসবো, কোমরে নেই পা দুটো এইভাবে ঘোরাবো। 1, আবার 2, 3, 4, 5, 10।
এটা করলাম। এরপর আমরা ফরওয়ার্ড আর ব্যাকওয়ার্ডে নিয়ে যাব। ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড যখন দুই হাত উপর দিকে, দুই হাত উপর দিকে ফরওয়ার্ড লাইন করব, 1 আর 2 আমি এখানে 10 বার করলাম, কাউন্ট করলাম। আপনারা 20-30 এটাও কাউন্ট করতে পারেন। এরপর হাত দুটাকে সামনে নিয়ে আসি, সামনে টুইস্টিং করবো। এটাকে কীভাবে? এভাবে 1, 2, 4, 5, 7, 8, 9, 10। এরপর আমরা একটু ওর বস করবো, 20 বার করে করবেন। এগুলো আমি এখানে 10 বার দেখাচ্ছি। এক পুরোটা বসে 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। ঠিক হ্যাঁ, আপাতত শেষ করলাম। একটু দম নিব। কীভাবে? হাত দুইটা একটু পেছনে নেব, দম করবো, লম্বা শ্বাস করবো, লম্বা শ্বাস ত্যাগ। একটু বিশ্রামে যাবো আমরা। তবে আরামে দাঁড়িয়ে নেব এবং লম্বা শ্বাস গ্রহণ করবো, ত্যাগ করবো। তো আমরা 3 রকম এক্সারসাইজ, অর্থাৎ দাঁড়িয়ে, বসে এবং শুয়ে, এই 3 ধাপে এক্সারসাইজগুলো বা যোগ আসনগুলো আমরা আজকে করবো। তো 3 ধাপের প্রথমে যে আসনগুলো করবো সে আসনগুলো হচ্ছে দাঁড়িয়ে। এমন আসনগুলো আমি আজকে করাবো যে আসনগুলো খুব সহজে সবাই করতে পারে। তো সেই রকম আসন, প্রথমে যে আসন করবো সেই আসনের নাম হচ্ছে তাড়াসন। তাড়ানো নাম হচ্ছে তাল গাছ। পা দুটাকে কাছাকাছি রাখবো, 2 পায়ের মাঝখানে 2 থেকে 4 ইঞ্চি গ্যাপ রাখবো, আর পা দুটো থাকবে প্যারালাল। এরপর হাত দুইটাকে এভাবে লক করবো। কীভাবে করলাম? হাতেই এরপর উল্টায় দেবো, দিয়ে 2 হাত উপরে দিকে তুলে আস্তে আস্তে শ্বাস নিতে নিতে হাত দুইটাকে আরও উপর দিকে তুলবো এবং পায়ের গোড়ালির উপরে তুলবো। পায়ের গোড়ালির উপরের দিকে যতখানি সম্ভব হাত দুইটাকে উপর দিকে প্রেশার দেবো। আস্তে আস্তে নেমে দেব। আমি এখানে প্রত্যেকটা আসন একবার করে করাবো। আপনারা এগুলো চাইলে প্রত্যেকটা আসন কমপক্ষে 2 বার, 3 থেকে 5 বার হলে আরো বেশি ভালো হবে। তো আপনারা আপনাদের সময় অনুযায়ী, এখানে হয়তো আমার আসন হয়তো কয়েকটা বেশি দেখানো হবে, আপনারা চাইলে সেটা কমাতে করতে পারেন বা কম বার করতে পারেন, সেগুলো করতে পারবেন। এরপর যেটা করবো 500 জন আসন। পা দুটাকে প্রায় 2.5 থেকে 3 ফিট মতো 2 পায়ের মাঝখানে গ্যাপ তৈরি করি। এরপর 2 হাত আবার আগের মতো লক করি, লক করে উপর তুলে প্রথমে যেটা করবো হাত উপর দিকে প্রেশার দেবো, দিয়ে আস্তে আস্তে ডান দিকে কাঁথাবো। বর্তমান সামনের দিকে ঝুঁকে না দেয়, এরকম যেন না হয়। কীভাবে? এই এখানে আছে, এখান থেকে এই কাঁথা, তারপর উপর দিকে সোজা করবো। শ্বাস সবসময় স্বাভাবিক রাখার চেষ্টা করবো। এরপর আমি একটু সাইডে সরে যাচ্ছি দেখানোর জন্য আপনাদের। বিপরীত দিকে কাঁদবো, শ্বাস স্বাভাবিক। সোজা করবো। এটা হলো 500 আসন। হাত নিচে নামে, পায়ের বসে একটু আগে নামে। প্রত্যেকটা আসন করার পরে আমরা একটু করে বিশ্রাম নেব। তাহলে পরের আসন করার জন্য আমাদের এনার্জি পাবো। এবং যোগের যে
ট্র্যাডিশনাল পদ্ধতি আছে, সেখানে প্রত্যেক আসনের পরে বিশ্রামের পদ্ধতি আছে, কিন্তু এখানে প্রত্যেকবার বিশ্রাম দিতে গেলে যেটা হবে অনেক সময় লেগে যাবে, কারণ আমি দাঁড়িয়ে বিশ্রাম করে দিচ্ছি। শুয়ে পড়ে সব আসন আছে সেটা করতে গেলে অনেক ঝামেলা হবে, এই কারণে আমি দাঁড়িয়ে বিশ্রাম বা আরামে দাঁড়িয়ে দিচ্ছি। এবং আরামে দাঁড়ানোর সময় প্রত্যেকবার লম্বা শ্বাস নিতে হবে এবং ত্যাগ করতে হবে। পরের আসনে আমরা যাবো। দেখেন আসনের কিছু নিয়ম আছে, আমি সেটা একটু বলে দিই। আমি কী করলাম, প্রথমে বডিটাকে স্ট্রেচিং করছি, তারপরে সাইডে দিই। এবার আমি যাবো ফরওয়ার্ডে, দুই পা এক জায়গায় এনে হাত দুটাকে দুই পাশে তুলি, ঘোরাই করি, হাত দুটাকে সামনে দিকে করি, হাত দুটাকে যতক্ষণ পারি করি সাথে। এরপর একটু সাইডে ঘুরে তাহলে বুঝতে সুবিধা হবে আপনাদের। এই ঘুমের সমান্তরাল এখানে ফাইভ পর্যন্ত কাউন্ট করবো বা পাঁচটা দিয়ে নেব। এরপর আস্তে আস্তে কোন থেকে পিঠ থেকে আমরা নিচের থেকে নেমে যাবো, মাঝে দুই হাতে ছাড়ো পায়ে, তারপর মাথায় করে দিতে রাখবো, পা সোজা করে রাখার চেষ্টা করি। এরপর আবার ঘুমের সমান্তরাল করে দিলে উঠবে, দুই হাত করবো, আবার আমি একবার করে দেখাচ্ছি। আপনারা যারা পরবর্তীতে করবেন এই ভিডিও দেখে যারা খুব ইচ্ছুক আর কি, তারা স্টপ করে আমি এখানে ভিডিও দেখতে করবেন এবং আপনারা অনেক বেশি লাভ। এরপর যেটা করবো ব্যাকওয়ার্ড টেকনিক। ফরওয়ার্ড টেকনিক যেটা করছিলাম সেটা নামছিলাম পদহস্তাসন, এখন যেটা করবো অর্ধচক্রাসন। আমি সাইড ওয়াইজ টেকনিকটা সুবিধা হবে। হাত দুটাকে কোমরে নিয়ে আসি, বৃদ্ধাঙ্গুলটা মেরুদণ্ডকে স্পর্শ করবে, দুই পায়ে মাঝখানে গ্যাপ রাখবে। এরপর কোমর থেকে পিছনে বেঁধে যতটা পারি পা সোজা রেখে হাত ছেড়ে দিই। আর এবার প্রত্যেকটা আসনই আমরা কমপক্ষে 2 বার, 3 থেকে 5 বার করে খুবই ভালো। পরে যে আসন করবো দেখেন, ফরওয়ার্ড করলাম, ব্যাকওয়ার্ড করলাম, তার আগে স্ট্রেচিং করছি, উপর দিকে সাইড ব্যান্ড করছি, তারপর ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড করলাম। এবার হচ্ছে টুইস্ট করবো। টুইস্ট যে আসন আছে সেই আসনের নাম হচ্ছে, এখানে আমি এখন যেটা দেখাচ্ছি, পা দুটা ফাঁকা রাখবে, ফাঁকা রেখে দুই হাত দুই পাশে মেলে দেবো। ক্রস ট্রায়াঙ্গেল পোজ, বিপরীত ত্রিকোণাসন বলা হয়। এখান থেকে সামনে দিকে ঝুঁকে দেবো, ঝুঁকে দিয়ে ডান হাত দিয়ে বা পায়ে আমার কাছে পায়ের পাতা টাচমেন্ট, উপরের হাতটা বা হাতটা নাই করে ডানের সাথে, তারপরে উপরে হাত আবার অপোজিটে যাই, আবার মাঝখানে ফেরত আসি, সোজা হই, সাথে এক জায়গায় আসি, আরাম। এবং প্রত্যেকবার আরামে দাঁড়ানোর সময় লম্বা শ্বাস গ্রহণ করতে দেখেন। এই যে কয়টা আসন দাঁড়িয়ে করে বললাম, এইটুকু যদি কেউ করি আমাদের সারা থেকে সব রকমের এক্সারসাইজ হয়ে গেছে। হ্যাঁ, মেরুদণ্ডের সামনের দিকে বাড়ছে, পেছন দিকে বাড়ছে, সাইডে বাড়ছে এবং টুইস্টও হচ্ছে। তো এরপরে আমি একটা ব্যালেন্সিং আসন করবো, সেটা নাম হচ্ছে বৃক্ষাসন। বৃক্ষাসনটা কীভাবে করতে হবে, ডান পাটাকে বা পায়ের থাই করতে দিন, এই বা পাটাকে টাইট করে রাখি। এবার দুই হাত উপরে দিতে এইভাবে পেশার দিক করে দিতে থেকে কোনো একটা বিন্দুতে তাকিয়ে থাকি, সেই বিন্দুতে তাহলে আমি থাকতে পারবো, নামলে এইভাবে তুলতে থাকবো এবং পড়ে যাবো।
এখানে আমরা এটা মনের একাগ্রতা বৃদ্ধির ভালো একটা আসন, এবং যারা বিশেষ করে মানসিক সমস্যায় ভুগছে তাদের জন্য তো খুবই চমৎকার একটা আসন। এরপর আমরা আস্তে আস্তে হাত নামাই, পা নামাই। এরপর আমরা পাটা চেঞ্জ করি, ডান পায়ে করে রাখবো, পা করি এবং 2 হাত করে দিতে আবার স্থির হয়ে থাকার চেষ্টা করবো। কিছুক্ষণ থাকবো। এরপর হাত নিচে নেওয়া। এটাতে যদি বেশি পরিশ্রম হয় না, ব্যালেন্সিং একটা এক্সারসাইজ, মনটাকে স্থির করতে সাহায্য করে। তো তারপরেও আমরা একটু বিশ্রামে যাব। আমাদের পুরো দেখতে পাবেন। এইবার আমরা বসে যাব। বসবো কি করে? আমরা বজ্রাসনে বসি। বজ্রাসন একটু দেখাই। বজ্রাসনটা এভাবে পা লম্বা করে রাখবো, ডান পা করে দিকে নিচে নেবে, তারপর বাঁ পা করে দিকে নিচে নেবে। এটা হচ্ছে বজ্রাসন। বজ্রাসন করে প্রথমে যে আসন করবো সেই আসনের নাম হচ্ছে মূলকাসন। মূলকাসন চলে আসে। মূলকাসন করে পা হাত নাভি করে রাখবো, তারপর ডান লম্বা করে একটা শ্বাস গ্রহণ করে সম্পূর্ণ শ্বাস ত্যাগ করে পেটটাকে উপর দিকে টেনে নিই। পরে তাকে সামনের দিকে নামাই এবং তাকিয়ে সামনের দিকে শ্বাস নেবেন এক সময়। এরপর শ্বাস নিতে এটা আমরা 3 বার করবো। আমি এখানে 1 বার করে গেছি, আপনারা 3 বার করার চেষ্টা করবেন। এরপরে আমরা এখানে দেখুন ফরওয়ার্ড করবো। আমরা একটু ব্যাকওয়ার্ড করবো, হাত কিন্তু দাঁড়াবো, দাঁড়িয়ে পায়ের আঙুলের পরে সামনে দিকে লম্বা করে ডান হাত দিয়ে ডান হাতে করে দিই, বাঁ হাত দিয়ে বাঁ পায়ে করে দিই, কোমরটাকে সামনের দিকে ফেলা দিয়ে মাথাটাকে পেছনে দিয়ে নিই। বাহার সামনে আসি, হাত নিচে নামাই, পা মেলে দিয়ে বসে পড়ি, পায়ে পাতা মেলে দিয়ে বসে পড়ি। এটা হলো উষ্ট্রাসন। এরপর আমরা আর করণীয় করবো, সেটার নাম হচ্ছে পশ্চিমাসন। এটা এখন যে অবস্থায় দণ্ডাসন, এই অবস্থায় আমরা হাত দুটোকে 2 পাশে তুলি, উপর দিকে যতক্ষণ পানি করতে। এরপর আস্তে আস্তে হাতের বাহুটার সাথে লাগানো রেখে হাত দিয়ে পায়ে দিকে ধরবেন এবং মাথাকে যতক্ষণ পানি নিচের দিকে নামানোর চেষ্টা করবেন। অথবা এটা আমরা ধরে বসে হাত দিয়ে পায়ে রান্না করবো, হাতটা উপর দিকে এবং আস্তে আস্তে পেটটা ভিতর দিকে টেনে নিয়ে হাত ব্যাক করে নিচের দিকে নামতে থাকবো এবং 2 হাত মাঝে নাড়াচাড়ি করার চেষ্টা করবো। সোজা হবে, এই হাত উপর দিকে হাত নিচে নামাবো। একটা আসন বিভিন্ন উপায়ে করা যায়, যাওয়ার পথে সেগুলো মেনটেন করতে পারি, নাও পারি, সুবিধা হবে আমরা শিখতে পারি। পশ্চিমোত্তরাসন, এটা নাম হচ্ছে পশ্চিমোত্তরাসন। রেগুলার সেটা হচ্ছে পূর্ব উত্তরাসন। পা দুটো হাত দুটা দেহকে একটু পিছনে নিয়ে আসি, এনে যেটা করবো হাতে এবং পায়ে ভর দিয়ে পুরো দেহটাকে উপর দিকে ঠিক আছে। এই আস্তে আস্তে এবার আস্তে আস্তে
প্রত্যেকটাই আমি বলছি যে 3 বার করবো। এরপর এখানে বিশ্রাম হচ্ছে পা দুটো একটু পাতা করবো, বস করে থাকবে, পা দুটো পেছনে নিয়ে মাথাটাকে ছেড়ে দেবো। এভাবে আমরা বিশ্রাম নিতে পারি। এরপরে আমরা দেখতে যাবো একটু সামনের দিকে গোমুখাসন। এটা আমাদের ঘুমের প্রবলেম যারা খুবই টেনশনে থাকে তারা কিন্তু খুব ভালো থাকুন। ডান পাটাকে একটু করে সাইড দেখাই না, এইভাবে নিয়ে আনার পর বাঁ পাটাকে হাঁটু দুটাকে একটা লাইন নিয়ে আসে, এইভাবে একটা লাইন ডান থাকে। এরপর ডান হাতটাকে দিয়ে দেবো, বাঁ হাত দিয়ে ডান হাতটা ধরো। এটা হাতের নুনটা 90 ডিগ্রি হবে, নিচে ছেড়ে দেবো, উপরে ছাড়বো, পা লম্বা করে পাতা। এটাই আমি একটু পেছন সাইডটা দেখাই, বা পা এভাবে তুলু, ডান পাশে এবার বিপরীত হবে। আমি পেছন সাইডটা দেখার চেষ্টা করি। এবার যে পা উপরে সেই পা উপরে থাকে সবসময়, বা হাতটা করে নিই, ডান হাতটাকে এইভাবে করার চেষ্টা করি। এরপর ছেড়ে দেব, এইটা হলো আমাদের গোমুখাসন। এরপর যেটা করবো আমরা করবো বক্রাসন। ডান পাটাকে করবো, সাইডে ডান পাটাকে করবো, ডান পায়ে গোড়া দিকে বাঁ পায়ে হাঁটবো, আর ডান হাতটাকে মেরুদণ্ডের পিছনে বা এই হাঁটু এবং পায়ের পেছন দিকে এই অ্যাঙ্গেল করতে হবে। যেটা করবো পেটটার উপর দিকে নেবো, পাঁচটা করে তারপর পেছন দিকে ঘুরে যাবে। দুই পা এবং ডান পায়ের হাঁটুটা এখন একটা সরলরেখা হবে। তারপর সামনে হাতটাকে পেছনের পাশে নিয়ে আসি, পা একইভাবে আমরা বা পাটাকে করি, বা হাত পেছনে নিয়ে যাই, ডান হাতে বা পাটাকে পেছনে পেছনে এখানেও দেখেন আমরা সেই একই রকম আসন করছিলাম, অর্থাৎ ফরওয়ার্ড, ব্যাকওয়ার্ড, টুইস্ট। হ্যাঁ, সাইড বেন্ডিং আমরা এখানে বসে করে সাইড বেন্ডিং আমরা করি না। তো সাইড বেন্ডিং বসে করে না করলে প্রথমে আমরা এই আসনগুলো যদি বসে করে করি তাহলে আমাদের অনেক ধরনের এক্সারসাইজ হয়ে গেছে, পেটের, ঘাড়ের, হাতের, পায়ে, সব জায়গায় এক্সারসাইজ কিন্তু হয়ে গেছে। এরপরে আমরা যেটা করতে পারি, আমরা শুয়ে যাব। শুয়ে গিয়ে আমরা প্রথমে যে আসন করবো শুয়ে পড়ে, এখানে দেখতে পাচ্ছেন, হ্যাঁ দেখতে পাচ্ছেন, শুয়ে পড়ে শুয়ে গেল। শুয়ে পড়ে প্রথম যে আসন করবো সে আসনের নাম হচ্ছে পবনমুক্ত আসন। তার জন্য কী করবো, পা দুটা কাছাকাছি নিয়ে আসবো, হাত তাদের নিচের দিকে রাখবো, ডান হাতটাকে এইভাবে সহজ করে সেটাই আমি আপনাদের এই করলাম। পেটের সাথে থাই মেশানোর চেষ্টা করবো এবং হাতটাকে যখনই পারি কাছাকাছি নিয়ে আসবো। এরপর শ্বাস ত্যাগ করে মাথা থেকে ডান হাতকে স্পর্শ করবো। এখানে আমরা আমরা সাধারণত আস্তে আস্তে টাইমটা বাড়তে থাকে। হচ্ছে পবনমুক্ত মাথা নিচে দিকে নাও, পা লম্বা করবো। এরপর বা পা একইভাবে করবো,
এই মেশানো মাথাটা দিয়ে নাকটাকে স্পর্শ করবো। মাথা নিচে নামাবো, পা নামাবো। এরপর দুই পায়ের সাথে তুলবো, এইভাবে ধরবো। মাথা দিয়ে না দুই হাতের মাঝখানে নিয়ে আসি, মাথা নিচে নামায়, পা নামাবো। এভাবে এক রাউন্ড, ডান পা বা পা দুটো এক রাউন্ড। এভাবে আমরা এটাও আমরা মিনিমাম 2 রাউন্ড, কম সময়টাই করবো না, 3, 5 এরকম যদি তাহলে খুবই ভালো। এবং আসন যে আপনাকে প্রত্যেকদিন অনেক আসন করতে হবে এমন কোনো দরকার নেই। আপনি যদি চান যে আমি যে ডান আসনগুলো দেখলাম ওইগুলো যে শুধু একদিন করবেন সেটাও করতে পারেন, বাড়ি বেশি করবেন। শোয়া যে আসনগুলো দেখাচ্ছে ওইগুলো বাড়ি বেশি করবেন, তাহলে আপনার অনেক আসন করার দরকার নেই। কিন্তু আপনার যেহেতু এবং মনে সমস্ত এক্সারসাইজ হবে, আপনার যে ধ্যানগুলো আছে সেই ধ্যানগুলোর উপর যে আসনগুলোর প্রভাব করে আসে, হরমোন সরঞ্জাম যে ধ্যানগুলো, সেই ধ্যানগুলোর উপর এই আসনগুলোর প্রভাব খুব বেশি। এবং এই ধ্যানগুলো সুস্থ রাখতে সাহায্য করে। ফলে আমাদের যে সমস্ত বুদ্ধিকে অন্যান্য সমস্যাগুলো তৈরি হয়, ম্যাক্সিমাম সমস্যাগুলো তৈরি হয় হরমোনাল ইমব্যালেন্স। হরমোনগুলো যদি আমরা ব্যালেন্সে নিয়ে আসতে পারি তাহলে আমাদের এই সমস্যাগুলো দূর হবে। এরপর যেটা করবো সেটা হচ্ছে ব্রিজ কোর্স বা টেক বলা, দুই পায়ে করে করবো, করতে 2 হাত দিয়ে অ্যাঙ্কেল করবো। অ্যাঙ্কেলের ভিতরে কোমরকে আস্তে আস্তে উপর দিকে মধ্যে যতটা সম্ভব হয় শ্বাস প্রশ্বাস, প্রত্যেকটা আসনে ফাইনাল পজিশনে স্বাভাবিক রাখবো। কয়েকটা আসন বাদে আর কি অন্য আসনে হোল্ড করে রাখছিলাম, কিন্তু অন্য আসনগুলোতে আমরা স্বাভাবিক রাখার চেষ্টা করবো। আমরা ঠিক আস্তে আস্তে নেমে যাই, পা লম্বা করি। সবাসন আমি এখন কি আছে এটা না হলে সবাসন, পা দুইটা একটু ফাঁকা, পা দুইটা একটু ফাঁকা এবং এখন রিল্যাক্স করে যাওয়া সবাসন। এভাবে আমরা আমি একবার করে দেখাচ্ছি, আপনারা একটু বাড়ি বেশি করবেন। এরপর যে আসন করবো এটা আমাদের পক্ষে কঠিন, তারপরে আমি দেখাই। এটার নাম হচ্ছে সর্বাঙ্গাসন। আসন এটা মূলত আমাদের গানগুলোর উপর বেশি কাজ করে। এছাড়া যারা আমরা শীর্ষাসন পাই না তাদের জন্য এই আসনটা খুব ভালো। শীর্ষাসনের লাভটা এই আসনে মৎস্যাসনে আমরা পেয়ে যাই। কীভাবে করবো? এভাবে আছে, পা দুটাকে প্রথমে এইটুকু করে দেখে দেবো, কোমরটাকেও টুকটাকেও, এরপর পা দুইটাকে সোজা করার চেষ্টা করবো। সর্বাঙ্গাসন আমরা নিজের সাধ্য মতো থাকবো। এরপর যদি সম্ভব হয় পা দুটিকে আস্তে আস্তে মাথার পেছনে নিয়ে যাবো, যে যত পারি না কাঁধে যাবে না। এরপর আস্তে আস্তে আমরা এইভাবে দেখব সর্বাঙ্গাসন একসাথে। এরপর যখন আমরা মৎস্যাসনে 2 হাত এভাবে নেবো, অথবা হাত দুইটাকে শিখিয়ে দিচ্ছি সহজভাবে এটা করা। এরপর কমিটি ভোট দিন, এভাবে চলে আসুন, এসে এই মাথাটাকে পিছন দিকে করে নিয়ে দেয়। মাথা তৈরি কাজ করা সেখানে আমরা অস্ত্রের করে মাথাটাকে পেছন দিকে পাতানো পাঠাবো।
বিশ্রাম কম নিচ্ছি। পরে যে আসনটা করবো এটা খুব ভালো একটা আসন, মর্মক আসন বলা হয়। পা দুইটাকে এই আসন দিই, পা দুইটা জোড়া করি, পা দুইটাকে লাইন কাজ করি, মাথা মাটিতে কাজ করি, এরপর সোজা করি, বিপরীত এখানে কম সময় থাকছি, আপনারা একটু সময়টা বাড়াতে পারেন, সাথে সাথে বাড়েও বাড়াতে সোজা করি। এটা দেখি পা দুটো পরপর থাকা থাকা করে ডান দিকে কাজ করবো, ডান পায়ে হাঁটু বা পায়ে তালুতে অথবা করে কাজ করবে এবং তাকাবো বাম বিপরীত দিকে একইভাবে যাই। ডান পায়ে হাঁটু করতে ডান হাত দিয়ে বা পাটা ধরে ডান দিকে কাজ করি, তারপর বা দিকে করি, পা চেঞ্জ করি, কাছে যাব। এই সময় খেয়াল রাখতে এরকম যেন উঠে না যায়, বা কাঁধ যেন উঠে না যায়, কাঁধটা ওদের কাজ করে রাখছি। সোজা করি, পালন করি। প্রত্যেককে আমরা ভাগ করতে পারি, একটু সবাসন করে নেই। এবার ডান হাতটা মাথার দিকে লম্বা করি, এগুলো উপর হয়ে যায়, উপর হয়ে গিয়ে দুই হাত মুখে রাখি, এভাবে দেখে পা করে আমরা 10 বার বা 20 বার আমাদের হাঁটুর কোমর আর গাঁটগুলো আছে হাড়ের সমস্যা এবং সেখানে সমস্যা সেগুলো এরপর 2 বার এইভাবে করতে পারে। পায়ের গোড়ালি কেন হিপে এসে কাজ করে, এটাও 10 বার নিয়ম করবো। এরপরে আমরা যে আসলে হচ্ছে ভুজঙ্গ আসন, পা দুটো জোড়া দিতে থাকবো, খুব মিট করে যাবো, পা দুটো কাছে নিতে থাকবো, শ্বাস নিতে নিতে মাথা, তারপর বুক, তারপর এই হাত সরে যাবে, হাই যেন লেগে থাকে, হাই হবে না, টাকা বুকের দিকে আস্তে আস্তে নেমে যাবো, সামনে নিয়ে এটাও আমরা করবো। আমি একবার তৈরি করাচ্ছি সব কিছু ফল নিয়ে যাবো, 2 হাত হ্যাঁ নিচে নেবো। এটা অনেকে চিন্তা করতে পারি, এখানে হাত মুখ করেও হ্যাঁ নিচে রাখতে পারি, রেখে 2 হাতে যতক্ষণ সম্ভব সম্ভব করে নিচে নামাই। এটা আমরা 3 বার হালকা করবো, এটা খুব কোনো 2 বার করে করি, 2 বার করে পা দুটা পেছন দিকে যতখানি সম্ভব হয় পাবো। কপাল নতুন আছে,
এরপর যেটা করতে পারি এইভাবে সিটে শুয়ে আমরা 2 মিনিট শ্বাসের প্রতি মনোযোগ স্থির করতে পারি। এখন সম্পূর্ণ মনোযোগ আমি শ্বাসের স্থির করব। শ্বাস নিচ্ছি ব্যাক করছি, সেটা আমরা আস্তে আস্তে একটু উঁচু ধাক্কা নিয়ে ডান হাত মাথায় দেবো, ডান হাত রাখতে দেবো, উঠে বসবো। হ্যাঁ, উঠে বসে আমরা কিছু ব্রিদিং এক্সারসাইজ করবো। ব্রিদিং এক্সারসাইজ করবো, সেটা হচ্ছে ভস্ত্রিকা ব্রিদিং করবো। ভস্ত্রিকা প্রাণায়াম এভাবে বজ্রাসন করবো। বজ্রাসন করতে আমি 1 রাউন্ড করবো, আপনারা এটা 3 রাউন্ড করবো। আমি এখানে ইনহেল করবো, এক্সহেল করবো। এইভাবে করবো আমরা 20 বার করার জন্য 5টা পেজ করা হবে। এবং আমরা আমাদের এটা করার ফলে আমাদের যে ধরনের অনুভূতি সেটা একটা অনুভব এইভাবে, এটা হলো একটা রাউন্ড। এইভাবে আমরা 3 রাউন্ড। এরপরে যেটা করবো বসি, তবে আরাম করে বসি। চেয়ারে বসতে পারেন আপনি, যদি বসি নিচে বসতে সমস্যা, আপনি চেয়ারে বসে করতে পারেন। আরামদায়ক যে কোনো একটা ফ্যান আসলে বসি, এরকম হতে পারে, এরকমও হতে পারে। বসে আমরা যেটা করবো, শ্বাস ত্যাগ করবো না দিয়ে পেটের ভিতরে হাতটা রাখবো এভাবে, আমি হাতটা এখানে পেটে রাখছি যাতে পেটের ভিতরটা এটা আপনি বুঝতে পারেন। এভাবে আমরা করবো। এটা প্রথম দিকে আপনি 10 শ্বাস ত্যাগ পেন করবে, শ্বাস ত্যাগ পেন করবে। এটা আর একটা সহজ পদ্ধতি হচ্ছে কাশি রেখেছে, শ্বাসটা বাইরে রেখেছে, পেটে তাই না? এবার কাশি শব্দ হবে না, মুখ দিয়ে সাউন্ডটা বের হবে না, শুধু নাক দিয়ে বের হবে, পেটে এক। এটা প্রথমে যেটা করবেন, আপনি প্রথমে 10 বার, 20 বার, 30 বার, 40 বার, 50 বার, এভাবে আপনি আস্তে আস্তে টাইম বাড়াবেন। প্রতি সেকেন্ডে 1 বার, পার সেকেন্ড 1 বার, 1টাই বার। এভাবে করে আপনি 5 মিনিট 10 মিনিট পর্যন্ত করতে পারেন। এরপর যেটা করবেন, বলা হয় ডান হাত দিয়ে নাকের ডান দিকে বন্ধ করে বাঁ দিকে দিয়ে শ্বাস নেবেন। এরপর মাথা দুইটা বা যে কোনো দিয়ে আপনি অন্য চিত্রটা বন্ধ করতেন, বাঁ দিকে বন্ধ করে ডান দিকে দিয়ে শ্বাস নেবেন। যেটা দিয়ে ত্যাগ করবেন সেটা দিয়ে শ্বাস নেবেন, অন্য চিত্র দিয়ে শ্বাস নেবেন। যেটা দিয়ে শ্বাস ত্যাগ সেটা দিয়ে শ্বাস নেবেন, অন্য চিত্র দিয়ে শ্বাস নেবেন। যেটা দিয়ে শ্বাস করবেন অন্যটা দিয়ে শ্বাস ত্যাগ। যেটা দিয়ে ত্যাগ করবেন সেটা দিয়েই আবার গ্রহণ করবেন, অন্য চিত্র দিয়ে ত্যাগ করবেন।
চেষ্টা করতে হবে একটু সম্পূর্ণ মনোযোগ শাসন করতে। এই তিনটা এরপরে আপনি চলে আসবেন ধ্যান বা হাত মাথার উপরে রাখুন, তারপর রাখুন রাখুন দেখুন চোখ বন্ধ করে সাউন্ড একবার শ্বাস গ্রহণ করে লম্বা করে করবেন, শেষ হয়ে গেলে আবার নেবেন, এরপরে 3 থেকে 5 বার একবার 2বার দেখাই, 3বার দেখাই। শ্বাস নিলাম, একসাথে আমি শ্বাসটা ত্যাগ করলাম, সাউন্ড করে আবার শ্বাস নেব, নিয়ে সাউন্ড করে ত্যাগ করবো। মনে মনে বলেন প্রতিনিয়ত আমি যদি সামাজিকভাবে ভালো চেহারা করে সমস্যা করছি, আমাদের ক্ষমতায় মানুষের কোনো সুবিধা আছে, নির্বাচন পরিস্থিতিতে মনে মনে সৃষ্টি করতে সমাজ দেশ সমস্ত সৃষ্টি তাদের সংগঠন জোরে রাখ করে হাতটা গরম দিলে গরম পাটা আস্তে আস্তে সারা থেকে গায়ে গোড়ায়। তো এটাই হলো আমার যে একটা সেশন যদি শুধু এই এক্সারসাইজ আমাদের এটা আমরা দৈহিক এবং মানসিকভাবে অনেক বেশি আমাদের যে ধরনের হতাশা, হিংসা, এই ধরনের সমস্যাগুলো আছে, ঘুম না হওয়া, অনেক ভয়, এই ধরনের যে মানসিক সমস্যা বা আবেগীয় যে সমস্যাগুলো আছে সেগুলো আমরা ভালো তো আমাদের তাদের যেটা হবে আমাদের খুব ক্ষমতা থাকে, কারণ সহজে তারা আসে, যদিও আসে তো আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। এই কামনায় আমি আমার আজকের শেষ করছি। আপনারা একটা নিয়মিত দেখবেন এবং অবশ্যই